ভোট আসলে তো সবাই বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দেয়, কিন্তু ভোট চলে যাওয়ার পরে কাউকে আর পাওয়া যায় না। কালো টাকার পাহাড় গড়ে তোলে, তখন আর ওই গ্রামের ক্ষুদ্র মানুষের দিকে তাকানো তাদের আর সময় থাকে না। আমি মনে করি যে তাদের এই প্রতিশ্রুতি ভুয়া। চাইলে সম্ভব, কিন্তু কতটা সম্ভব সেটা নির্ভর করবে আসলে কারা আসতেছে এটার উপরে। অন্ততপক্ষে দুর্নীতিটা যদি তারা নিচ থেকে চেষ্টা করে যে কিছুটা লাগাম টেনে ধরবে। নির্বাচন আসলে আমরা দেখতে পাই অনেক নেতাই কিন্তু নেতারা অনেক ধরনের প্রতিশ্রুতি দেয়। নির্বাচনে জিততে পারলে এটা করবে সেটা করবে। আপনার কাছে এই প্রতিশ্রুতি, এবারের প্রতিশ্রুতিগুলোকে কেমন মনে হচ্ছে? দেখেন, ভোট আসলে তো সবাই বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দেয়, কিন্তু ভোট চলে যাওয়ার পরে কাউকে আর পাওয়া যায় না, দেখা যায় না। ওই প্রতিশ্রুতিটা ওই প্রতিশ্রুতি দেয় তাকে, কিন্তু যারা নির্বাচিত হয় তাদের আর খুঁজে পাওয়া যায় না। জি জি, তাহলে এই প্রতিশ্রুতি কি আসলে আপনার কাছে বিশ্বাসযোগ্য বলে মনে হয়? আমার মনে হয় না এই প্রতিশ্রুতি বিশ্বাসযোগ্য হয়। ভোট পাওয়ার জন্য বিভিন্ন পন্থী বিভিন্ন প্রতিশ্রুতি দেয় সবাই, কিন্তু ভোট পাওয়ার পরে আর তাদের এলাকায় খুঁজেই পাওয়া যায় না। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। এমপি মন্ত্রী হওয়ার পর থেকে ওনারা ঢাকা শহরে মুভ করে, তখন আর গ্রামের ওই যে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের ঘুরের দিকে তাকানোর কোনো তাদের সময় থাকে না। তার কারণে তারা প্রতিশ্রুতি দিয়ে থাকে, কিন্তু প্রতিশ্রুতি তারা আর রাখে না, রাখতে সক্ষম হয় না। যদিও বা তারা টাকার পাহাড় গড়ে কালো টাকার পাহাড় গড়ে তোলে, তখন আর ওই গ্রামের ক্ষুদ্র মানুষের দিকে তাকানো তাদের আর সময় থাকে না। আমি মনে করি যে তাদের এই প্রতিশ্রুতি ভুয়া আমার দৃষ্টিকোণ থেকে। আমরা তো এতদিন ভোট থেকে মানে খুব দূরে ছিলাম আর কি, সেরকম ভোট দিতে পারিনি। দিনের ভোট রাতে হয়েছে, যার কারণে আমরা সুষ্ঠু ভোট দিতে পারি নাই। আশা করি যে এবার আমরা সুষ্ঠু ভোট দিতে পারবো, সবাই অংশগ্রহণ করতে পারবো ইনশাল্লাহ। যে প্রতিশ্রুতি যেগুলো দেওয়া, এগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে সব বাস্তবায়ন করা সম্ভব না, কিন্তু অন্ততপক্ষে দুর্নীতিটা যদি তারা নিচ থেকে চেষ্টা করে যে কিছুটা লাগাম টেনে ধরবে, এতটুকু যারা করবে আমরা ওইটাকেই সাপোর্ট করি। তারা অনেক কিছু দিবে, এটা আসলে মানে ওই যে কী কয় না, অবস্থার চাঁদের মতো, যেটা আসলে সম্ভব না। বাট যেটা সম্ভব এইগুলা যদি বাস্তবায়ন করে, এবং যে দলগুলো এইরকম প্রতিশ্রুতি দিচ্ছে যেগুলো আসলেই সম্ভব বাংলাদেশের প্রেক্ষাপটে, আমি মনে করি তারা চাইলে এগুলো পারবে। কিন্তু এরকম কিছু প্রতিশ্রুতি আছে যেগুলো আসলেই মানুষকে এখন ভোট গেইন করার জন্য বা তাদের দিকে টানার জন্য বলতে পারে, কিন্তু আমরা অন্ততপক্ষে যারা এই জেনারেশনে আছি এগুলো আমরা বিশ্বাস করি না। নতুন প্রজন্ম যেহেতু আসতেছে, সেহেতু আমার মনে হয় যে সম্ভব, চাইলে সম্ভব, কিন্তু কতটা সম্ভব সেটা নির্ভর করবে আসলে কারা আসতেছে এটার উপরে। আসলে রাজনীতিবিদরা মনে হয় যে এক এক দল এক এক কোয়ালিটির, সো কোন দল এসে কি করবে এটা বলা আসলে আমাদের পক্ষে সম্ভব না। শেষ প্রত্যাশা কি? শেষ পত্র আসলে আমরা চাই একটা সুন্দর দেশ, আমাদের একটা সুন্দর মাতৃভূমি